আমাদের একটাই দাবি, বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের এই 4200 এলএসপিকে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে আমরা এই রাজপথ ছাড়ব না। ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান করে দিতে হবে এবং এই দাবির লক্ষ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা একাধিকবার আমরা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং সবশেষ আমরা গতকাল আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের একটা চেষ্টা হয়েছিল। সেখানে তিনি অবস্থান না করার কারণে তার সাথে দেখা হয়নি। ইনশাল্লাহ আমরা আশা প্রত্যাশা করছি আজকে তার সাথে আমাদের একটা সাক্ষাৎ হবে এবং সাক্ষাৎ শেষে আমরা একটা ভালো রেজাল্ট আমরা এখানে পাবো। 4200 এলএসপি অভিশাপ নয়, দেশের বোঝা নয়। এই 4200 এলএসপিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই 4200 এলএসপি যদি বেকার হয়ে পড়ে প্রাণী সম্পদ খাত একেবারে নুয়ে পড়বে। এই 4200 এলএসপি ইউনিয়ন পর্যায়ে কাজ করার ফলে আমরা 6500টি পিজি গ্রুপ গঠন করেছি। প্রত্যেকটা পিজি গ্রুপে প্রায় 40 জন করে সদস্য আছেন এবং এই 40 জন সদস্যকে প্রত্যেকটা পিজি দলকে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের এলডিডিপির প্রকল্প থেকে তাদের বিভিন্ন উপকরণের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে আধুনিক খামার ব্যবস্থাপনার আমরা উন্নত করার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আজকে এলডিডিপির প্রকল্প তথা বাংলাদেশ প্রাণী সম্পদ খাত বহুদূর এগিয়ে গিয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমরাও বাংলাদেশকে প্রমাণ করে দিতে চাই বাংলাদেশ প্রাণী সম্পদ খাতে কখনো পিছিয়ে পড়বে না। আমরা ইউনিয়ন পর্যায়ে বিভিন্নভাবে চেষ্টা করেছি, আমরা এই বিভিন্ন পর্যায়ের প্রান্তিক পর্যায়ে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল সার্ভে তৈরি করেছি, যার ফলশ্রুতিতে আমরা এখন সহজে জানতে পারি কোন ইউনিয়নে কোন জেলায় কোন বিভাগে কতগুলো হাঁস মুরগি ইত্যাদি রয়েছে। যেই পরিসংখ্যান ইতিপূর্বে বা বিগত 50 বছর 100 বছরও এই শুমারি কার্যক্রম হয়নি। এখন আগে যেভাবে তথ্য দেওয়া হতো সেটা ছিল একটা নিজের মন গড়া একটা তথ্য দেওয়া হতো আমাদের বাংলাদেশের তথ্য শুমারিতে, কিন্তু এখন নির্ভুলভাবে আমাদের ডাটাবেস তৈরি করার ফলে আমরা নির্ভুল তথ্য প্রদান করতে পারছি, যার ফলশ্রুতিতে রাষ্ট্র এবং দেশ নতুনভাবে পরিকল্পনা করা নতুন বাজেট তৈরি করার জন্য খুব একটা যৌক্তিক একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি আমাদের বাজেটগুলো। এবং এই ব্যাপারে আমাদের যে মন্ত্রী মহোদয় আমাদের প্রাণী সম্পদ খাতের বিষয়ে ভীষণভাবে আন্তরিক। আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ খাতকে এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আমাদের প্রাণী সম্পদ খাতকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে চান। সেই লক্ষ্যে আমরা এই 4200 এলএসপি আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের এই 4200 এলএসপিকে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা আমাদের অধিকার আদায় করে তবেই আমরা এই রাজপথ থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। এবং আমরা বিনীতভাবে অনুরোধ করব এই 4200 এলএসপি পরিবারকে আপনারা নিরাশ করবেন না, আপনারা বেকারত্বের পথে আমাদেরকে ঠেলে দিবেন না। আমরা এই বাংলাদেশের প্রাণী সম্পদ খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ। সেই হিসেবে আমরা আপনাদেরকে কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে জানান দিতে চাই ইউনিয়ন পর্যায়ে আমরা কি কাজ করেছি। ইতিপূর্বে এই 7 বছর আমরা কি কর্ম পরিকল্পনা করেছি এলডিডিপির প্রকল্পের অধীনে থেকে। আজকে কেন এলডিডিপির প্রকল্প বন্ধ হয়ে গেল? 5200 কোটি টাকার এই বাজেট, সেটা শেষ হয়ে যায়নি এখনও, সেই টাকা এখনও আছে। আমাদের যে পিজি গ্রুপগুলো গঠন করা হয়েছে সেখানে প্রত্যেক মাসে আমাদের কৃষি ব্যাংকে আমাদের সঞ্চয় জমা করা হয়, সেখানেও আমাদের 130 কোটি টাকার মতো জমা রয়েছে। আমরা যদি এলএসপিরা প্রাণী সম্পদ খাতে ইউনিয়ন পর্যায়ে যদি আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, সেই পিজি গ্রুপগুলো ভেঙে যাবে। টেকসই পিজি গ্রুপ গঠনের লক্ষ্যে, প্রাণী সম্পদের খাতকে উন্নত করার লক্ষ্যে এই পিজি গ্রুপগুলোকে আমাদেরকে শক্তিশালী করে তুলতে হবে এবং এই শক্তিশালী করার লক্ষ্যে
প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এলএসপি অবশ্যই জরুরি ও অপরিহার্য বিষয় বলে আমরা মনে করছি। তাদেরকে আমাদেরকে কোনোভাবে বেকারের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা এই বেকারত্ব মেনে নেব না। যে কোনো উপায়ে হোক এই রাষ্ট্রের আমরা সম্পদ, আমরা যে সম্পদে পরিণত হয়েছি, এই সম্পদকে রাষ্ট্রের কাজে লাগানো অপরিহার্য হয়েছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিন্ট মিডিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল এলএসপি বৃন্দকে। সেই সাথে আবারও বিনীত অনুরোধ করছি মহান আমাদের যেই প্রধানমন্ত্রী মহোদয়কে আমাদের দিকে আপনারা সহনশীল হবেন। আমরা ভিক্ষা চাই না, আমরা সহানুভূতি চাই না, আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই কর্মসংস্থান। এই কর্মসংস্থান করেই আমরা কর্ম করে এই দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।